আবার সাইয়েদনা ওমর ফারুক যখন খলিফা, বদরের যুদ্ধে অংশগ্রহণকারী বয়স্ক সাহাবীদের নিয়ে উনি মিটিং করতেন। এদেরকে আরবিতে বলে আশিয়াফু বদর, বদরের শায়েখ। বদরের সাহাবীদের সাথে, বয়স্ক সাহাবীদের সাথে যখন সাইয়েদনা ওমর ফারুক মিটিং করতেন, ওই মিটিং এর ছোট্ট একটা বাচ্চা সাহাবীকে রাখতেন। ওই সাহাবীর নাম হলো ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস, বিশ্বনবীর চাচাতো ভাই। বদরের বয়স্ক সাহাবারা মনে দুঃখ পায়, আমরা বয়স্ক মানুষ, আমাদের মিটিং এ ছোট্ট বাচ্চা কেন? এই বাচ্চার বয়সে অনেক ছেলে আছে, আমাদের নাতিপুতিও আছে। সাইয়েদনা ওমর ফারুক আমাদের বয়স্কদের মিটিং এ ছোট বাচ্চারা রাখে কেন? এই কথা যখন সাইয়েদনা ওমর ফারুকের কানে গেল, ওমর ফারুক বললেন, ঠিক আছে আমি বুঝাবো কেন এই বাচ্চারা রাখি। একদিন মিটিং শুরু করলেন এই সূরা দিয়ে, যে সূরাটা আমি তেলাওয়াত করেছি, পড়েন। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। পড়েন আল্লাহু আকবার। এই সূরা তেলাওয়াত করে ওমর ফারুক মিটিং শুরু করলেন। এবার ধরে ধরে বললেন, ও বয়স্ক সাহাবারা, এই সূরাতে আপনি কি বুঝেছেন? এক সাহাবী বলতে লাগলেন, এই সূরা থেকে আমি বুঝেছি সাহায্য আর বিজয় কেউ দিতে পারে না একজন ছাড়া, তিনি কে? ওমর ফারুক বললেন, হয় নাই। আরেকজন বয়স্ক সাহাবারে বললেন, আপনি কি বুঝছেন এই সূরা থেকে? উনি বললেন, আমি বুঝছি আমাদের শহর বিজয় করতে হবে বেশি বেশি। ওমর ফারুক বললেন, হয় নাই। আরেক বয়স্ক সাহাবীকে বললেন, আপনি কি বুঝেছেন এই সূরা থেকে? উনি বললেন, বিজয় লাভ করার পরে আল্লাহর শুকরিয়া করতে হবে বেশি বেশি। ওমর ফারুক কয়, হয় নাই। সাইয়েদনা ওমর ফারুক বললেন, ও ছোট্ট ইবনে আব্বাস, এক চিপায় বসে আছে, সামনে আসো। মাযা ফাহিমতা মিন হাযিহি সূরা? ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি এই ছোট্ট সূরা থেকে কি বুঝেছো বলো? ইবনে আব্বাস বলে, আমি বুঝেছি হুয়া আজালু রাসূলিল্লাহ। এই সূরাটা নাজিল হওয়ার প্রমাণ হলো বিশ্বনবী এই দুনিয়াতে বেশি দিন থাকবেন না, বিশ্বনবী পৃথিবী থেকে চলে যাবেন, এটার ইঙ্গিত এই সূরার মধ্যে আছে। ওমর ফারুক বললেন, আহসানতা ইয়া ইবনে আব্বাস, ইবনে আব্বাস তুমি সঠিক বলেছো। ও ইবনে আব্বাস, তুমি কারেক্ট আনসার করেছো। বদরের কোন বয়স্ক সাহাবারা কারেক্ট আনসার করতে পারে? সাইয়েদনা ওমর ফারুক বললেন, বুঝেছেন নাকি কেন আমি ছোট্ট বাচ্চাটারে আমাদের মিটিং এ রাখি? এই বাচ্চার যেন তেন বাচ্চা না, এই বাচ্চার জন্য স্বয়ং দোয়া করেছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু। বিশ্বনবী দোয়া করতেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন। ও আল্লাহ, আমার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আপনি দ্বীনের জ্ঞান দেন, ওয়া আল্লিমহু তা'ওয়িল, কোরআনের তাফসীর আর তা'ওয়িল শিক্ষা দেন। বিশ্বনবীর দোয়ার বরকতে উনি গোটা বিশ্বের সব মুফাসসিরদের সম্রাট হয়েছে। সুবহানাল্লাহ। আসতে পড়েন। পৃথিবীতে যত মুফাসসির আছে, সাহাবাদের থেকে শুরু করে, তাবিঈদের থেকে শুরু করে, আপ টু দ্য ডে অফ জাজমেন্ট, আমরা যত মুফাসসিররা কথা বলবো, যত তাফসীর থেকে আমরা কোট করি, রেফার করি, সব মুফাসসিরদের সম্রাট হচ্ছে ছোট্ট ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাস। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ শুরু করলেন, পড়েন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। ও নবী, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, আল্লাহর পক্ষ থেকে বিজয় আসবে, বিজয় দেয় কে? আরো জোরে বলেন, কে? আবার রব্বুল আলামিন নবীকে শিখিয়েছেন, ও নবী আপনি আমার কাছে সাহায্য চান, কারণ আমাদের সাহায্য করে কে? ও নবী আপনি আমার কাছ থেকে বিজয় চান, কারণ বিজয় দান করতে পারে কে? এজন্য নবী দোয়া করতেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। ও আল্লাহ, আপনার পক্ষ থেকে আপনি আমার বিজয় শক্তি দান করেন, আপনার পক্ষ থেকে ক্ষমতার বাস্তবায়নে মদিনার মসনদে আল্লাহ আপনি আমারে বসিয়ে দেন। পড়ে না? বিশ্বনবী ক্ষমতার চেয়ারে বসার জন্য দোয়া করেছেন, কি করেন? কারণ ক্ষমতায় বসে যা করা যায়, ওয়াজ দিয়ে তা করা যায়। বছরের পর বছর আমরা যদি ওয়াজ করি, এই বাংলাদেশ থেকে ইয়াবা দূর করা যাবে, গাঞ্জা দূর করা যাবে, ডাই খাওয়া দূর করা যাবে, বেনামাজির নামাজি বানানো যাবে। বছরের পর বছর ওয়াজ করলে 2-4 জন নামাজি হবে, সব থাকবে বেনামাজি। কিন্তু ক্ষমতার মসনদে যে বসা, সে যদি একটা অর্ডার দেয়, বাংলাদেশে কোনো মদ চলবে না, কাল থেকে কেউ যদি মদ খায়, স্পেশাল মোবাইল কোর্ট দিয়ে বিচার করা হবে, স্পট বিচার, 10 লক্ষ টাকা জরিমানা, 10 বছরের জেল, 1000 করে বেতের বাড়ি। একজন মদ খোর পাওয়া যাবে না। এজন্য বিশ্বনবী বলতেন, ইন্নাল্লাহা লা ইয়াযা'ু বিল কুরআন মা ইয়াযা'ু বিস সুলতান। আল্লাহ ক্ষমতা দিয়ে মাঝে মাঝে সমাজে এমন কিছু করে, কোরআন দিয়েও আল্লাহ সেটা করে।
সারা জীবন আমরা ওয়াজ করে আপনাদেরকে নামাজি বানাতে পারবো না। 2-4 জন নসিব যাদের ভালো নামাজি হয়ে যাবেন, বাকি সব বেনামাজি, সব ফতরের সময় ঘুমাবে, যেরকম ঠিক কিনা? কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি বলে কাল থেকে একজন যদি নামাজ না পড়ে বেতের বাড়ি আছে না নাই? সৌদি আরবে এই নিয়ম, 1 ওয়াক্ত নামাজ না পড়লে 5টা বেতের বাড়ি, 5 ওয়াক্ত না পড়লে 5 পাঁচা 25টা বেতের বাড়ি। এই জন্য সৌদিতে আজান হলে রাস্তায় কোনো লোক থাকে। আমি গেলাম ওমরাতে, জেদ্দার স্বর্ণ মার্কেটে কসমেটিক্সের দোকানে গেলাম, আসরের আজান বল। আমি গেলাম দোকানে, কে হুজুর মাফ চাই, দোয়া চাই। ওই যে বালাদি টিকটিকি, পুলিশরা টিকটিকি, বাঙালিরা দুষ্টামি করে, ওই যে বালাদি পুলিশরা পিটাইয়া পাশার চামড়া তুলে ফেলবে, হুজুর মসজিদে যান। আমি বললাম আমি মুসাফির, আমি তো 2 রাকাত পড়ি। লম্বা সফরে বিশ্বনবী জোহরের নামাজ আসরের নামাজ জমা কসর করতেন, মানে 2 করে একসাথে পড়ে ফেলতেন। ইসলাম এটাও আছে না? ইসলাম সহজ, যেরকম ঠিক কিনা? কয় হুজুর পরে আইসেন আসরের পরে, কোনো দোকান খোলা রাখে না। ওই নিয়ম যদি বাংলাদেশেও থাকতো সব নামাজি হয়ে যেত। সৌদি আরবে আজান হলে সব মসজিদে দৌড়, অজু থাকলেও দৌড়, অজু ছাড়াও দৌড়। কারণ মাইট থেকে পিঠ বাঁচানোর দরকার আছে না নাই? 1 ওয়াক্ত না পড়লে কয় বেত। বাংলাদেশেও কালকে থেকে যদি এই নিয়ম চালু হয়, 1 ওয়াক্ত সালাত না পড়লে রাস্তার মধ্যে 5 বেত। কোনো বেনামাজি কি খুঁজে পাওয়া যাবে? সবার জন্য আইন সমান, প্রধান বক্তা ওয়াজ করার পরে যদি আসর নামাজ না পড়ে বক্তার পিছনে 5 বেত আছে না নাই? খতিব সাহেব খুতবা মারে, খুতবা দেয়, কিন্তু নামাজ না পড়লে 5 বেত আছে না নাই? চেয়ারম্যান সাহেব যদি না পড়ে আছে না নাই? প্রধানমন্ত্রীর পোলায় না পড়লে আছে না নাই? আমি কই নাই, আপনারা কইছে আছে না নাই? এই নিয়ম যদি চালু হয়ে যেত, বাংলাদেশে বেনামাজি থাকতো? জোরে বলেন, থাকতো? থাকতো। এজন্য বিশ্বনবী আল্লাহর কাছে বলেছেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, ও আল্লাহ আপনি আমার ক্ষমতার চেয়ারে বসান। রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। ও আল্লাহ আপনি আমার মক্কা থেকে মদিনায় যখন নিবেন সত্যের সাথে নিবেন, মদিনায় যখন বসাবেন সত্যের সাথে বসাবেন, আর আপনার পক্ষ থেকে আপনি আমার ক্ষমতা দান করেন। সুবহানাল্লাহ। এই দোয়াটা বিশ্বনবীকে শিখিয়েছে কে? আর জোরে পড়েন কে? সে আল্লাহ বলছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। এই ফাত দ্বারা রব্বুল আলামিন বুঝিয়েছেন ফাতহে মক্কা, মক্কা বিজয়। কি বিজয়? জোরে বলেন কি বিজয়? মক্কা বিজয়ের পরপরই গোটা জাজিরাতুল আরবে যত কাফের মুশরিকের আন্ডা বাচ্চা ছিল সব কালিমা পড়ে মুসলমান হয়েছে। জোরে করে আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ও নবী, মক্কা বিজয়ের পরে আপনি দেখবেন গোটা বিশ্বের সব মানুষগুলো ঢলে ঢলে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। গোটা বিশ্বে ইসলামের গণজোয়ার, কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহ যাকে ইসলামের নূর দিয়ে ধন্য করতে চায়, পৃথিবীর কোন শক্তি ওই লোককে আটকে রাখতে পারে? যারা বলেন পারে। এজন্য হেদায়েতের মালিক কে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী, আপনি চাইলে কাউরে হেদায়েত দিতে পারেন না, হেদায়েত দেয় কে? কথা বলেন, কথা বলেন। হেদায়েত দেয় কে? এই পৃথিবীতে অনেক বাবা ছিল নবী, ছেলের হেদায়েত হয় নাই, আসরা নাই। অনেক ছেলে ছিল নবী, বাবার হেদায়েত হয় নাই, আসরা নাই। অনেক স্বামী ছিল নবী, বিবির হেদায়েত হয় নাই। অনেক বিবি ছিল আল্লাহর ওলি, কিন্তু স্বামীর হেদায়েত হয় নাই, আসরা নাই। সাইয়েদনা ইব্রাহিম আল্লাহর বড় নবী, জালিল কদর পয়গম্বর, কিন্তু ওনার বাবা আজার কট্টর কাফের, হেদায়েত হয়। আবার আমার নানা ভাই আলোচনা করলেন, নূহ আলাইহিস সালাম ছিল উলুল আজমি মিনার রসুল, কিন্তু ওনার ছেলে কানানের কপালে হেদায়েত জোটে। আবার লূত আলাইহিস সালাম নবী, তার বিবি স্বামী নবী, কিন্তু বিবি কাফেরা, ঠিক কিনা? আবার ফেরাউন কট্টর কাফের, ফেরাউনের বউ আসিয়া আল্লাহর ওলি, এরকম আছে না নাই? হেদায়েত দেয় একজন, তিনি কে? বিশ্বনবীর চাচা আবু তালেব বিশ্বনবীরে ভালোবাসলেন, আদর করলেন, সোহাগ করলেন, শেল্টার দিলেন, আশ্রয় দিলেন, কিন্তু কপালে হেদায়েত জোটে। কারণ হেদায়েত দেয় কে? হেদায়েতের চাবি কার হাতে? আল্লাহর হাতে। আবু তালেব বিশ্বনবীর এত ভালোবাসতেন, বিশ্বনবীর যে বাবা নাই আব্দুল্লাহ, বিশ্বনবীর টেরই পায় নাই আবু তালেবের আদরের কারণে। এখন সুবহানাল্লাহ। বিশ্বনবীর প্রথম বিয়েটা নিজে পড়িয়েছেন, বিয়ের খুতবা নিজে দিয়েছেন, নিজ পকেটের টাকা দিয়ে আবু তালেব বিশ্বনবীর প্রথম বিয়ের মোহরানা আদায় করেছেন। সুবহানাল্লাহ।
তারপরেও শেষ রক্ষা জান্নাত কিসে পাবে? জোরে বলেন পাবে, কারণ হেদায়েত দেয় কে? জোরে বলেন কে? এজন্য আল্লাহ বললেন ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ও নবী, দেখবেন আপনি ঢলে ঢলে লোকজন কালিমা পড়ে মুসলমান হয়। পৃথিবীতে মুসলমানরা এত মাইর খায়, আপনি খেয়াল করে দেখেন, রোহিঙ্গা করে ভর্তা বানায় ফেলতেছে, সিরিয়ান মুসলমানদেরকে মেরে তক্তা বানানো হচ্ছে, প্যালেস্টাইনে মুসলমানদেরকে বাড়ি থেকে উৎখাত। তারপরও গোটা বিশ্বে ইসলামের জয়গান আছে না নাই? শুনবেন না মুসলমান খ্রিস্টান হয়, শুনবেন না অন্য ধর্মান্তরিত হয়, কিন্তু কালিমা পড়ে পড়ে মুসলমান হওয়ার হিড়িক আছে না নাই? এদেশে একজন মুফাসসিরে কোরআন ছিল, যার হাতে হাত রেখে হাজার হাজার হিন্দু কালিমা পড়েছে, যার হাতে হাত রেখে বৌদ্ধ মুসলমান হয়েছে, যার হাতে হাত রেখে চাকমা, সাঁওতাল, এই সমস্ত নৃগোষ্ঠী পাহাড়ি এলাকার লোকেরা ওই মুফাসসিরে কোরআনের হাতে হাত রেখে নাস্তিক থেকে আস্তিক হয়েছে। জোরেগণ ঠিক বিরাম। এজন্য যাকে আল্লাহ ইমানের নূর দিয়ে ধন্য করতে চায় তাকে আটকে রাখার মতো গোটা বিশ্বে কেউ। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ওরা চায় ফু দিয়ে ইসলামের বাতি নিভিয়ে দিবে, ওরা চায় ফু দিলে ইসলামের বাতি নিভিয়ে দিতে চায়, কিন্তু ওরা জানে না ইসলামের বাতি এটা মোমবাতি না। ইসলামের বাতি কি মোমবাতি নাকি কুপির বাতি নাকি সারাক বাতি নাকি? ইসলামের বাতি হলো ইলেকট্রিক্যাল বাল্ব, ফু দিয়ে নেবানো যাবে। যারা আছেন সবাই মিলে যদি আমরা ফু দিয়ে নিবে, কথা বলে নিবে, এটাকে সুইচ অফ করে নিবাতে হয়। সুইচটা কার হাতে? আরো জোরে কার হাতে? আল্লাহ বললেন গোটা বিশ্বের কাফের মুশরিক নাস্তিকের দল ষড়যন্ত্র করে ইসলামের আলোকে কোরআনের আলোকে নিভিয়ে দিতে চায়। আমি আল্লাহ চ্যালেঞ্জ দিলাম, নিভাতে পারবে না। আমি আল্লাহ ইসলামের আলোকে দিন দিন জ্বালিয়ে দেব, বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। এজন্য হুমকি থমকি রক্ত চক্ষু জেল জরিমানা দিয়ে ইসলামের অগ্রযাত্রার বিজয়কে ঠেকানো যাবে না। যেরকম ঠিক কিনা? বানের পানির মতো, বাঁধ ভাঙা জোয়ারের মতো গোটা বিশ্বের লোকজন কালিমা পড়ে মুসলমান হচ্ছে। যদিও আমরা মায়ের খাচ্ছি, রোহিঙ্গারা মার খায়, গোটা বিশ্বে মুসলমান নির্যাতিত, কিন্তু গোটা বিশ্বব্যাপী ইসলামের গণজোয়ার আছে না নেই? আপনি যদি ইউরোপ আমেরিকার দিকে খেয়াল করেন, দেখবেন হাজার হাজার লোক কালিমা পড়ে আমেরিকাতে মুসলমান হয়ে আছে, ইউরোপে মুসলমান হয় আছে না নাই? আফটার দ্য টুইন টাওয়ার অ্যাটাক, the number of Muslim in United States of America already have been doubled. 9/11 এর পরে, টুইন টাওয়ার অ্যাটাকের পরে আমেরিকায় মুসলমানের সংখ্যা আগে যা ছিল এখন ডবল হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। ব্রিটিশ সোসাইটিতে মুসলমানের অবদান রাখতে শুরু করেছে। দিন দিন আমেরিকাতে মসজিদের সংখ্যা বাড়তে শুরু করছে। আমেরিকাতে বর্তমানে মুসলমানের সংখ্যা অলমোস্ট 3 মিলিয়ন, 30 লক্ষেরও বেশি। কোন আল্লাহু আকবার। এজন্য ডোনাল্ড ট্রাম্প, তুই ইসলামের কিছু করতে পারবি? বারাক ওবামা ইসলামের কিছু করতে পারবে? খালি বুশের বাচ্চা বুশ পারবে? পারবে? গোটা বিশ্বের কেউ ইসলামের আওয়াজকে থামিয়ে দিতে পারবে? আল্লাহ বললেন আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। গোটা বিশ্বের সব কাফের গুলা মিলেও যদি ইসলামের আওয়াজকে নিভিয়ে দিতে চায়, ইসলামের বাতি কোনোদিন নিভবে না। ইসলামের বাতি শুধু প্রজ্বলিত থাকবে। ঠিক কি? গোটা বিশ্বে গণজোয়ার। স্যার স্যামুয়েল হ্যালটিংটন একটা বই লিখেছে, দ্য ক্ল্যাশেস অফ সিভিলাইজেশন, সভ্যতার সংঘাত। সভ্যতার ঘুষাঘুষি আছে না? এক সময় পৃথিবীতে ছিল গ্রিক সভ্যতা। গ্রিসের ওরা ছিল দাপট, এখন যেমনি আমেরিকানরা দাপট দেখায়। এরপরে গ্রিক সভ্যতা হয়ে গেছে ঠুস। এরপরে আসছে মেসোপটেমিয়ান সভ্যতা, এরপরে ব্যাবিলনীয় সভ্যতা, এরপরে ইনকের সভ্যতা, চিচেন এজের সভ্যতা, মহেঞ্জোদারো সভ্যতা, সিন্ধু সভ্যতা। এভাবে সভ্যতার সংঘাত আছে না নাই? উনি ওনার বইতে লিখেছেন দ্য ক্ল্যাশেস অফ সিভিলাইজেশন, সভ্যতার সংঘাত। এখন গোটা বিশ্বে সুপার পাওয়ার হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আবার ধারণা করা হচ্ছে আমেরিকার পরে চীন হবে সুপার পাওয়ার। ঠিক কিনা? উনি ওনার বইতে লিখলেন এতগুলো সভ্যতার ঘুষাঘুষির মধ্যে, মারামারির মধ্যে সবগুলা মোড়ে ভূত হয়ে যাওয়ার পরে যেই সভ্যতা দাঁড়াবে সেটার নাম হলো ইসলামের সভ্যতা। দ্য ক্ল্যাশেস অফ সিভিলাইজেশন, সভ্যতার সংঘাত। এই সভ্যতার সব সংঘাতের পরে যে সভ্যতাটা দাঁড়িয়ে থাকবে সেটার নাম কি? আরো জোরে বলেন কি? এজন্য ইসলামের গণজোয়ার, বানের পানির মতো লোকজন কালিমা পড়ে ইসলামের ছায়া তলে চলে আসছে। এটাকে কেউ থামিয়ে রাখতে পারবে?
সে কথাই আল্লাহ বললেন ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ও নবী, আপনি দেখবেন দলে দলে লোকগুলো কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। আমেরিকাতে কালিমা পড়লো প্রথমে 1960-র দিকে বক্সার মোহাম্মদ আলী, নাম শুনছেন? গত বছর মারা গেছে লোকটা। 1960 সালে যখন সে কালিমা পড়ে মুসলমান হলো, পুরো আমেরিকা কেঁপে গেল। এরপর মুসলমান হলো নীল আর্মস্ট্রং এক বছর পর। 1969-এ চাঁদে গেল, চাঁদ ফাটা দেখা নসিব খুলে গেছে, পৃথিবীতে এসে 1970 সালে কালিমা পড়ে মুসলমান। আমেরিকায় আরেকটা ধাক্কা লাগলো, সুবহানাল্লাহ পড়েন। এরপরে মুসলমান হলো ডক্টর মরিস বুকাইলি, পুরো ইউরোপ কেঁপে গেল, কারণ উনি ফ্রান্সের সার্জন ছিল, পুরো ইউরোপটা কেঁপে গেল। এভাবে মুসলমান হতে শুরু করলো গোটা বিশ্বের সেলিব্রিটিরা। ইউসুফ ইউয়ানা, পাকিস্তানের ক্রিকেটার, 2006 সালে কালিমা পড়ে মুসলমান, খুশি না বেজার? আমেরিকার যুবমন্ত্রী জোসুয়া ইভান্স, ইউথ মিনিস্টার অফ আমেরিকা, কালিমা পড়ে মুসলমান। মাইকেল জ্যাকসন, কালিমা পড়ে মুসলমান। মানিকা রেহা মারতিরাজ, তামিল নায়িকা, কালিমা পড়ে মুসলমান। মুসলমান হওয়ার পরে নাম রেখেছে রাহিমা। সাউথ আফ্রিকার অবিসম্পাদিত নেতা নেলসন ম্যান্ডেলার আপন নাতি, গত বছর 2016 সালে ওর নাম ম্যান্ডেলা, কালিমা পড়ে মুসলমান। সুবহানাল্লাহ, আর আসতে বলেন। টনি ব্লেয়ারের আপন শালী লরেন বুথ, মিডিয়া কর্মী, কালিমা পড়ে মুসলমান। চিল্লা এখন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ও নবী, আপনি দেখবেন বাদ ভাঙা জোয়ারের মতো, বানের পানির মতো দলে দলে লোকজন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। খুশি না বেজার? খুশির আওয়াজ কি ছোট হয় না বড়? খুশি না বেজার? আমেরিকাতে স্ট্রিট দাওয়া হয়, স্ট্রিট দাওয়া মানে রাস্তায় 2 ঘন্টা একজন খ্রিস্টানদের যদি কেউ কনভিন্স করতে পারে, ওইখানেই কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, এরকম নিদর্শন আছে এখন। সুবহানাল্লাহ। কলেজ লেভেলে দাওয়া হয়, ইউনিভার্সিটি লেভেলে দাওয়া হয়, এই জন্য এই দাওয়াতি কাজ সব সময় চালু রাখার দরকার আছে না নাই? রাজি আছেন তো? যে যতটুকু জানেন আপনার কথাগুলো ছড়িয়ে দিবেন। রাজি আছেন? রাজি আছেন? ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার এক লোক তার অনেক বন্ধুকে মুসলমান বানিয়েছে, কালিমার দাওয়াত দিয়েছে, কিন্তু তার বিজনেস পার্টনার খ্রিস্টান বন্ধুকে সে কালিমার দাওয়াত দিতে পারে নাই। সে মনে মনে ভাবলো, আমার জীবন থাক আর না থাক, আমার খ্রিস্টান বন্ধুকে তার কলিজার ভেতরে কালিমার দাওয়াত দিয়ে আমি ছিদ্র করে দেবো। সুবহানাল্লাহ। খ্রিস্টান বন্ধুকে দাওয়াত করলো তার বাড়িতে, ভাবলো একটা দাওয়াত করি, দাওয়াতে খাইতে আসলে কালিমার দাওয়াত দিয়ে দেবো। খানার দাওয়াতের লোকে কালিমার দাওয়াত আছে না নাই? আছে না নাই? ও মিয়া, খাওয়া আছে যেখানে মানুষ যায়, জিলাপি আছে যেখানে পোলাপান যায়, দাওয়াত দিল, খাবারের দাওয়াত, ডাইনিং টেবিল ভর্তি খাবার আর খাবার। খ্রিস্টান বন্ধু আসছে, পেট ভরে খেয়েছে, মহা খুশি, আমার মুসলিম বন্ধু আমার দাওয়াত দিয়েছে, আমাকে লাঞ্চ করালো। এরপর স্টারবাক্সের 2টা কফি দুইজনে নিয়ে ডাইনিং টেবিলে বসেছে। তো মুসলিম বন্ধুর মাথায় চিন্তা, যে করেই হোক কালিমার দাওয়াতটা আমার এই খ্রিস্টান বন্ধুর অন্তরের মধ্যে আমি ঢুকিয়ে দিব। খ্রিস্টান বন্ধুকে সে জিজ্ঞেস করলো, ও মাই ফ্রেন্ড, হাউ মাচ টাইম ডু ইউ নিড টু মেক আ প্যারালাল সার্কেল বাই 2 মিলিয়ন খ্রিস্টিয়ানস? ও আমার বন্ধু, 20 লক্ষ খ্রিস্টানকে তুমি গোল গোল করে দাঁড় করাবা, তোমার কত সময় লাগবে? খ্রিস্টান বন্ধু বলে, হোয়াটস দ্য হেল আর ইউ টকিং অ্যাবাউট? এগুলো তুমি কি কও? 20 লক্ষ খ্রিস্টান তুমি পাইবা কো? আর 20 লক্ষ খ্রিস্টানকে এক মাঠের মধ্যে যে দাঁড় করাবা, এরকম বড় মাঠও বাবা কই? মুসলিম বন্ধু বলে, ফর এন এক্সাম্পল, ধরে নাও, উদাহরণস্বরূপ আমি যদি তোমাকে বিশাল বড় একটা স্কয়ার দেই, মাঠ, আর 20 লাখ খ্রিস্টান এনে দেই, 20 লাখ খ্রিস্টানকে এরকম গোল গোল প্যারালাল সার্কেলে তুমি দাঁড় করাবা, কত সময় লাগবে? খ্রিস্টান বন্ধু বলে, অ্যাটলিস্ট আই নিড 1 উইক, 1 সপ্তাহ তো লাগবেই, বাট আই নিড টু ট্রেন দেম আপ। এই লোকগুলোকে আমার ট্রেন আপ করতে হবে, প্রশিক্ষণ দিতে হবে। 1 সপ্তাহের টানা প্রশিক্ষণ এবং ট্রেনিং দিতে পারলেই 20 লক্ষ খ্রিস্টানকে আমি প্যারালাল সার্কেল গোল গোল করে দাঁড় করাতে পারবো। মুসলিম বন্ধু বলল, ফাইন। মুসলিম বন্ধুর মাথায় একটাই চিন্তা, কেমন করে কালিমার দাওয়াত দেওয়া যায়, যেরকম ঠিক কিনা? মুসলিম বন্ধু বলল, কিপ ইন ইউর মাইন্ড, দে আর নট ফ্রম দ্য সেম কান্ট্রিজ ম্যান। এই 20 লক্ষ খ্রিস্টান কিন্তু একই দেশের হবে না। সাম অফ দেম ফ্রম ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, সাম ফ্রম ইংল্যান্ড, সাম ফ্রম সুইজারল্যান্ড, সাম ফ্রম সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, অনেক দেশের লোক হবে তারা। কত সময় লাগবে? খ্রিস্টান বন্ধু বলে, ইটস ভেরি টাফ ফর মি,
তাহলে তো এটা আমার জন্য খুব টাফ হয়ে যায়। আই কান্ট মেক ইট উইদিন এ উইক। এক সপ্তাহে এটা করা আমার পক্ষে সম্ভব। আই নিড 2 উইকস। আমার 2 সপ্তাহ লাগবে। কয় সপ্তাহ? জোরে বলেন, কয় সপ্তাহ? 2 সপ্তাহ লাগবে। মুসলিম বন্ধু বলল, কিপ ইন ইউর মাইন্ড, এটা তোমার মাথায় রেখো, দে আর নট ফ্রম দ্য সেম ল্যাঙ্গুয়েজেস। এই 20 লক্ষ খ্রিস্টান কিন্তু একই ভাষাভাষীর নয়। তাদের কেউ কথা বলবে ইংরেজিতে, কেউ উর্দুতে, কেউ চাইনিজ, কেউ মান্দারিন, কেউ উর্দু, কেউ হিন্দি, কেউ সিন্ধি, কেউ বাংলা, কেউ টার্কিশ, কেউ মালায়া, কেউ সোহাইলি। এক একজন এক এক ভাষায় কথা বলবে। কত সময় লাগবে? খ্রিস্টান বন্ধু বলল, দ্যাট ইজ ভেরি টাফ, আরো কঠিন হয়ে যাবে। আই নিড 3 উইকস। কয় সপ্তাহ লাগবে? কথা বলেন, কয় সপ্তাহ? 3 সপ্তাহ লেগে যাবে। মুসলিম বন্ধু বলল, কিপ ইন ইউর মাইন্ড, এটা তোমার মাথায় রেখো, দে আর নট ফ্রম দ্য সেম এজেস। এই সবগুলো 20 লক্ষ খ্রিস্টান একই বয়সের নয়, একই লিঙ্গের নয়। কেউ পুরুষ, কেউ নারী, কেউ ছোট্ট বাচ্চা, কেউ যুবক, কেউ যুবতী, আবাল বৃদ্ধ বনিতা, বিভিন্ন বয়সের লোক হবে। তোমার কত সময় লাগবে? খ্রিস্টান বন্ধুকে তাহলে কিয়ামত পর্যন্ত আমি পারতাম না। আই হাইতাম না। ভাষা ভিন্ন, দেশ ভিন্ন, কালচার ভিন্ন, বয়স ভিন্ন। আমি বলবো সবাই দাঁড়ান, সবাই যাবে বসে। আমি বলবো বসেন, সবাই যাবে দাঁড়িয়ে। আমি পারবো না। মুসলিম বন্ধু বলল, আই ক্যান মেক প্যারালাল সার্কেল, আমি সমান্তরাল বৃত্তে দাঁড় করায় দিতে পারবো বাই 2 মিলিয়ন মুসলিমস, 20 লক্ষ মুসলমানকে অনলি বাই 10 মিনিটস, 10 মিনিটের ব্যবধানে। কয় মিনিটে? জোরে কয় মিনিট? খ্রিস্টান বন্ধু বলে, ইটস কোয়াইট ইম্পসিবল, এটা অসম্ভব। 10 মিনিটে 20 লক্ষ মুসলমানকে তুমি প্যারালাল সার্কেল, সমান্তরাল বৃত্তে দাঁড় করাবা, কোনো বাঁকাতে রাখতে পারবে না। হাউ কাম ইট পসিবল ম্যান? এটা কেমন করে সম্ভব? মুসলিম বন্ধু বলে, ইটস পসিবল ইনশা। জোরে বলেন, ইটস পসিবল ইনশা। আল্লাহ যদি চায় এটা সম্ভব। বাট ইউ হ্যাভ টু মেক এ ভিজিট টু KSA। তোমাকে কিংডম অফ সৌদি আরাবিয়া, সৌদিতে একটু ভিজিট করতে হবে। সে রাজু হয়ে গেল। বুদ্ধি করে জিলহজ মাসের 10 তারিখে নিয়ে গেল তাকে সৌদিতে। আপনারা জানেন, হেরেমের বাউন্ডারিতে কোনো কাফের খ্রিস্টান ঢুকতে পারে না। তার পরিচয়টা গোপন করে মুসলিম বন্ধু তাকে নিয়ে গেল জিলহজের 10 তারিখ, হজের মৌসুমে। মক্কার পাশে, কাবাগরের পাশে একটা বিল্ডিং আছে, আব্দুল আজিজের ওয়াকফ, এটাকে বলে জামজাম টাওয়ার, দি মক্কা রয়্যাল ক্লক টাওয়ার। 120 তলা উঁচু। এটার 80 তলায় একটা হোটেল ভাড়া করলো, একটা রুম ভাড়া করলো। ওই দিন সব হাজী সাহেবান মিনার জবাইয়ের কাজ শেষে ফরজ তাওয়াফ করার জন্য মিনা থুইয়া সব কাবাগরের এদিকে বিড়বিড় করতেছে, কত সুবহানাল্লাহ। মাগরিবের টাইম। খ্রিস্টান বন্ধু বলল, ওয়ার ইজ ইউর ম্যাজিক ম্যান? তুমি না আমার একটা ম্যাজিক দেখাইবা? খ্রিস্টান মনে করছে এটা মনে হয় ম্যাজিক। তা না হলে 10 মিনিটে 20 লাখ মুসলমানদের এরকম গোল গোল করে কে সমান করে দাঁড় করাতে পারে? হোয়াট ইজ ইউর ম্যাজিক? তোমার ম্যাজিক কই? মুসলিম বন্ধু বলে, লেটস গো টু ভেরি ক্লোজ টু দ্য উইন্ডো, চলো জানালার কাছে যাই। 80 তলা বিল্ডিং এর উপর থেকে জানালার কাছে যে ওয়েন দে ওপেন দ্য উইন্ডো, যখন জানালা খুললো, নিচে তাকিয়ে খ্রিস্টান বন্ধু তো অবাক। 20 লক্ষ হাজী সাহেবান, একটা ইজার, একটা রিদা, একটা সাদা কাপড়ের চাদর, একটা সাদা কাপড়ের লুঙ্গি পরে লাব্বাইক লাব্বাইক বলে কারে ডাকে? জোরে বলেন, কারে ডাকে?